নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠেই আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আজকে আসলে আমার মেয়ে না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আমি এখন প্রত্যেকদিন ওকে রুটিন মাফিক ঘুম পাড়ানো বা ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি। আগে তো অনেক লেট করে উঠতো। তবে যবে থেকে স্কুল শুরু হয়েছে না, তবে থেকে একটা সুবিধে কি হয়েছে বলুন তো? ও রাত্রেবেলা মোটামুটি ১০টা বা ৯:৩০টার মধ্যেই ঘুমিয়ে যায়। আর সকালবেলা এই ৭টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। তো আজকে ও ৬টার সময় উঠে পড়েছে। আর ৬টা থেকেই সবাইকে জ্বালাচ্ছে যে উঠে পড়তে হবে, বিছানা ছাড়তে হবে। সে কারণে আজকে আমাদের অনেকটা তাড়াতাড়ি ওঠা হয়ে গিয়েছে। মানে সবাই একসাথেই উঠে পড়েছি আরকি। তাই ভাবলাম বেডশিটটা একদম চেঞ্জ করে দেই। আসলে সকালবেলা উঠে না এই বেডশিট চেঞ্জ করার কাজ থাকলে ওদিকে রান্না বান্নাতে অনেক বেশি লেটও হয়ে যায়। সে কারণে এই কাজগুলো আমি চেষ্টা করি মেয়েকে স্কুল থেকে আনার পরে বা ওকে দিয়ে এসে করার জন্য। তো আজকে হাতে সময় ছিল বলে একদম করে নিলাম। আর কাল রাতে হাসব্যান্ড অফিস থেকে ফেরার পরে জামাকাপড়গুলো এই লিভিং রুমেই রেখে দিয়েছিল। তো সেগুলো আমি এখন একটুখানি রোদে দিয়ে দিচ্ছি। আর এদিকে ব্লিঙ্কিট থেকে সকালই কয়েকটা জিনিসপত্র আনিয়ে নিয়েছিলাম। ঠাকুরের জন্যই বেশিরভাগ জিনিস আনিয়েছি। একটুখানি কাজু আছে, আলমন্ড আছে। আর তার সাথে ঠাকুরের জন্য একটু শণপাপড়ি, মিষ্টি এই ধরনের জিনিস আনিয়েছি। আর আমরা না আজকাল এই ব্রেডটাই বেশি খাচ্ছি। এমনিতেও না বাইরের ব্রেড খেতে আমাদের একদমই ভালো লাগে না আজকাল। কারণ কয়েকদিন ধরে ফুড সেফটি নিয়ে যা শুনছি, বাইরের প্যাকেট জাতীয় খাওয়ার বা বাইরের রাস্তার ধারে খাবার খেতে একদমই ইচ্ছে করে না। সে কারণে চেষ্টা করি যা খাবো সেটা একটুখানি হেলদি খাওয়ারই জন্য। আর সকালবেলা বিশেষ করে ব্লিঙ্কিট থেকে অর্ডার দেয়া হয়েছিল এই দুটো জিনিসের জন্য। এক হলো দুধ, দই আর তার সাথে মেয়ের ডায়পার। তো সেগুলো নিতে গিয়েই টুকটাক কয়েকটা জিনিসপত্র মনে এসেছে, সেগুলোও একদম অর্ডার দিয়ে নিয়েছি। আর এই ১ম বার না আমি এই স্টিল কাট ওটসটা নিয়েছি। একটু পরেই দেখাচ্ছি দাঁড়ান ওটসটা কেমন দেখতে। আর মেয়ের ডায়পারগুলো আমি এরকম একটা জুতোর বক্সের মধ্যে সাজিয়ে রাখি। আর এই ওটসটা আমি ১ম বার নিলাম। ১ম বার না দেখে আমাদের মনে হচ্ছিল যে এটা ভাঙা গম বা ভাঙা ডালিয়ার মতো আরকি। ওটসের কিন্তু এই ফর্মটা সবথেকে ভালো আর পিওর ফর্ম বলা হয়। মানে এটাতে খুব একটা বেশি প্রসেসিং থাকে না। তো দেখা যাক এটা দিয়ে কি বানাই। যেটা বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার ওটসটার অবস্থা দেখে মনে হচ্ছে ওটসটা কিন্তু একদমই স্মুদি-টুদি করে খাওয়ার জন্য নয়। এমনিতেই কিন্তু ইনস্ট্যান্ট ওটস হোক বা রোল ওটস এই জাতীয় জিনিসগুলোই স্মুদি করে খাওয়া বা ওভারনাইট ওটস করে খাওয়ার জন্য। রোল ওটসও আমি একবার ব্যবহার করেছি। সেটাও কিন্তু ওই ওভারনাইট ওটসের সাথে খুব একটা ভালো যায় না। ওটাকে একটুখানি ফোটাতে হয়। আর এটাও দেখে মনে হচ্ছে একটু ফোটাতেই হবে আরকি। তো যাই হোক যখন করবো সেটা তো অবশ্যই জানাবো। আর আটাও অল্প পরিমাণে এনেছি। যেহেতু আর হাতে কয়েকটা দিনই সময় রয়েছে সেই কারণে আটাটা বেশি আনলাম না। কারণ আমরা না থাকলে না হাসব্যান্ডও খুব একটা বেশি রুটি করে খেতে চাইবে না। তো অল্প করেই আনিয়ে রাখলাম। আর আজকে একটুখানি রাগি আর আটা দিয়ে প্যানকেক মতো বানাচ্ছি মেয়ের টিফিনের জন্য। 1/2 কাপ আমি আটা নিয়েছি, 1/2 কাপ রাগি নিয়েছি, পরিমাণ মতো একটু গুড় নিয়েছি। আর এখানটা একটু গুঁড়ো দুধও মিশিয়ে দিলাম। এটা যদি আপনারা ওই ছাঁকনি দিয়ে ছেঁকে নেন না তাহলে কিন্তু প্যানকেকের টেক্সচারটা আরো বেশি ভালো হবে। কেকের ক্ষেত্রেও যেটা হয় আরকি। আর ওপর থেকে একটু করে দুধ দিয়ে একটা কনসিস্টেন্সি বানিয়ে নিলাম। আর ১ চামচ মতো বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে উপর থেকে আবার একটুখানি দুধ দিয়ে এটাকে আমি একটুখানি পাতলা করে নিলাম আরকি। যাদের বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে বা কেক খেতে পছন্দ করে, বাইরের কেক বা চকলেট না দিয়ে না বাড়িতে এরকম ধরনের প্যানকেক বানিয়ে দেখতে পারেন। ওরা কিন্তু বেশ পছন্দ করবে। আর হ্যাঁ, ওপর থেকে একটু তেলও দিতে হয়। আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম বলে ১ম টা ভাজার পরে আমি ১ চামচ মতো তেল ওপর থেকে দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আর করতেও কিন্তু খুব একটা সময় লাগে না। ৫ মিনিটের মধ্যেই একেকটা প্যানকেক ভাজা হয়ে যায়। ৫ মিনিট কেন আরো কম টাইমের মধ্যে ভাজা হয়ে যায়। তো যাই হোক মেয়ের প্যানকেকগুলো ভেজে নিয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছি আর ওপর থেকে অল্প একটুখানি সস দিয়ে দিচ্ছি। আর আজকে যখন ব্লিঙ্কিট থেকে অর্ডার দেওয়া হচ্ছিল না, মেয়ে জেদ করে একটা চকলেট বিস্কিট আনা করিয়েছে আরকি। তো সেটা ১ টা ২ টো ওকে দিতে হয়েছে। আর আমি একটুখানি আঙ্গুরও দিয়েছিলাম, শসা দিয়েছিলাম। আঙ্গুর দিলে আমি সবসময় চেষ্টা করি মাঝখান থেকে কেটে দেওয়ার জন্য মানে ২ ভাগ করে দেওয়ার জন্য। আঙ্গুর না এমনিতেও ছোট বাচ্চাদের জন্য খাওয়া খুব একটা ভালো নয়। মানে একা খাওয়া ভালো নয় আরকি। সে কারণে ছোট বাচ্চাদেরকে যখনই আপনারাও আঙ্গুর দেবেন না, পাশাপাশি থাকবেন আর আঙ্গুরটাকে ছোট পিস কেটে দেওয়ার চেষ্টা করবেন আরকি। তো যাই হোক মেয়ে স্কুলে যাওয়ার পরে আমি এদিকে আরো টুকটাক কয়েকটা কাজ সেরে নিচ্ছি। কিচেনটা একটুখানি পরিষ্কার করে নিলাম। মানে কিচেনের দেওয়ালগুলো একটুখানি ক্লিন করে নিলাম। আর তার সাথে এই জানালাটাও খুব নোংরা হয়েছিল। সেগুলোকে পরিষ্কার করে এখন আমি কিচেনের কাজবাজ একদম কমপ্লিট করে ফেলেছি।
আজকে মেয়েকে ছাড়তে দিয়ে আমি সঙ্গে, সঙ্গে চলে এসেছিলাম। ওখানে আর থাকিনি। কারণ আজকে একটুখানি কাজও ছিল আমার। এসেই কিন্তু আগে বেডরুমটা ক্লিন করতে বসে পড়লাম। এখন যেহেতু মেয়ে বাড়িতে নেই, একটু শান্তভাবে কাজবাজগুলো করা যাবে। তবে এই কাজগুলো করতে সত্যিই অনেকটা সময় লাগে, যেটা আমি আজকে রিয়ালাইজ করলাম। এই কাজগুলো করতে, করতে এতটা টাইম পেরিয়ে গিয়েছে যে আমার মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে গিয়েছে আরকি। এই সেলফগুলো অনেকদিন ধুলোবালি পড়ে রয়েছে। করব, করব বলে আর করা হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে সেলফগুলো একটুখানি ডাস্টিং করে নিলাম। আর এখানে যে বইগুলো রাখা ছিল না, সেগুলোর ওরিয়েন্টেশন গুলো একটুখানি চেঞ্জ করেছি। এরকমভাবে রাখতে কিন্তু আগের থেকে বেশ ভালো লাগছে দেখতে। এই জিনিসগুলোর বয়সও কিন্তু অনেক বছর হয়েছে। প্রায় ধরুন ৭ বছর। আমার বিয়ে যতদিন, এই সেলফটার বয়সও ততদিন বলতে পারেন। ১ম যেখানটায় ভাড়া বাড়িতে ছিলাম, তখন আমি কিনেছিলাম এই সেলফগুলো। সেখানটায় না খুব একটা বেশি ব্যবহার করা হয়নি। কয়েক মাস মতো করেছিলাম। তারপরে ওই প্যাক হয়েই রাখা ছিল। এই বাড়িতে আসার পরে আমি ব্যবহার করেছি। আসলে এই ভাড়া বাড়ি ঘুরতে, ঘুরতে না মাঝখানের দিকটাতে আমার এত বেশি মন খারাপ হয়ে গিয়েছিল। ভাবছিলাম যে ভাড়া বাড়িতে যখন থাকতেই হবে তখন এত গুছিয়ে রাখবো কেন? কারণ এত ঘন, ঘন আমাকে রুম শিফট করতে হতো না, মনটা বড্ড বেশি খারাপ হয়ে যেত। সেই কারণে না মাঝখানে রুম-টুম গোছানো একদম বন্ধ করে দিয়েছিলাম। খুব বেসিক ভাবে থাকতাম। তারপরে দেখলাম যে না, আমাদের জীবনটা এখন এরকমভাবেই চলবে। ভাড়া বাড়িতেই হয়তো আমাদেরকে থাকতে হবে। তো এখন যদি আমি গুছিয়ে না রাখি বা আমার এই ছোট্ট, ছোট্ট ইচ্ছেগুলো পূরণ না করি, তাহলে হয়তো বয়স হয়ে গেলে আমার আর এই ইচ্ছেগুলো থাকবে না। তখন আর পূরণ করার ব্যাপারও থাকবে না। তো এখন যেহেতু ছোটখাটো কয়েকটা ইচ্ছে রয়েছে ঘর সাজানোর, অল্প, অল্প করে গুছিয়ে রাখি। আমারও ভালো লাগবে দেখতে। আর কি বলুন তো, জীবনে যখন অনেক সমস্যা থাকে না, তখন আমরা ছোট্ট, ছোট্ট জিনিসের মধ্যে এই খুশিগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমার কাছে ঘর সাজানোটাও সেরকম ছোট্ট, ছোট্ট খুশি আরকি। যেগুলোর মধ্যে আমি ভালো থাকার চেষ্টা করি আমার এই সংসারের মধ্যে। তো যাই হোক, আজকে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিলাম। অনেকদিন হয়ে গিয়েছে। ধরুন বোন যখন এসেছিল তখন লাস্ট বার এরকমভাবে ডিপ ক্লিন করা হয়েছিল আরকি। তারপরে আর করা হয়নি। ওপর থেকেই ডাস্টিং করে দিতাম। আজকে ভাবলাম যে না, একদম ক্লিন করে নিই। আর ভেতরটায় হাত দেওয়ার সাহস হলো না। ভেতরটাও পরিষ্কার করেছিলাম। সে কারণে খুব একটা বেশি ধুলোবালি জমেনি। ওপর থেকে হালকা হাতে একটুখানি ডাস্টিং করে নিলাম। ভেতরে আমার এক্সট্রা জিনিসপত্রগুলোই আমি রাখি বেশিরভাগ। যেগুলো ধরুন এক্সট্রা কিনে রাখি, শ্যাম্পু হয়ে গেল বা মেয়ের ক্লিপ, গার্ডার। আর আমার না অনেক বেশি পারফিউমের শখ রয়েছে। মানে ছিল এককালে, রয়েছে বলাটা ভুল। এককালে খুব পারফিউমের শখ ছিল। আমি যখনই কোথাও যেতাম নতুন, নতুন বডি স্প্রে, পারফিউম এগুলো কিনতে ভালোবাসতাম। আজকাল আমার এমন অবস্থা হয়েছে যে আমার কোনো ধরনের পারফিউমের গন্ধ ভালো লাগে না। খুবই স্পেসিফিক কয়েকটা পারফিউম রয়েছে যেটার গন্ধ আমি পছন্দ করি। সেই কারণে এই যে পুরোনো বডি স্প্রে বা পারফিউম বলুন, এগুলো কিন্তু পড়ে, পড়েই নষ্ট হচ্ছে। অনেকগুলো তো ডেটও এক্সপায়ার করে গেছে। মাঝে মধ্যে না আমার মনে হলে আমি বাড়িতে রুম ফ্রেশনার হিসেবে ইউজ করি আরকি। পর্দা-টর্দাতে লাগিয়ে দিই। যেহেতু নষ্ট হয়ে গিয়েছে গায়ে লাগানোর তো কোনো মানেই হয় না। আর এই যে এখানটায় কিন্তু সবকিছু আমি ভালোভাবে ডাস্টিং করে নিয়েছি। এখন যাতে আবার ২-৩ মাস আমাকে এই জায়গাগুলোতে ডিপ ক্লিন করার প্রয়োজন না পড়ে। এমনিতেই আমি ২ সপ্তাহ অন্তর, অন্তর ওপর থেকে ক্লিন করে নেই। সে কারণে খুব একটা ময়লাও হয় না। কিছুদিন আগেই না আমি ২ টো লিপস্টিক নিয়েছি। আজ প্রায় ২ বছর, ২.৫ বছর পরে। এরকম হয়তো খুব কম মেয়ে দেখেছেন আপনি যারা সাজতে-গোজতে পছন্দ করে না। সেই দলে কিন্তু আমিও নাম লেখাই। এই রিসেন্ট যখন আমি ঘুরতে গিয়েছিলাম না, তখন দেখলাম আমার লিপস্টিক গুলো শুকিয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে না, এবারে দুটো কেনাটা খুবই দরকার। এটা আবার কয়েকদিন চালিয়ে দেবো। Maybelline এরই দুটো নিয়েছি। এই রিসেন্ট যেগুলো লঞ্চ করেছে তার মধ্যে একটা নিয়েছি, একটা পিঙ্ক শেডের নিয়েছি আর এরকম একটা ব্রাউন শেডের নিয়েছি আরকি। একটা একটু গ্লসি রয়েছে আর একটা একটু ম্যাট রয়েছে। যেটা 2nd টা দেখালাম না, সেটা আমি আগেও ব্যবহার করেছি। খুবই ভালো আর অনেকক্ষণ অব্দি কিন্তু longevity, মানে অনেকক্ষণ অব্দি আপনার লিপসে থেকে যায়। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি কয়েক মাস আগে ব্যবহার করে খুব উপকার পেয়েছি। যেহেতু আমি ঘন, ঘন ট্রাভেল করি, এই পি-সেফটা যদি থাকে না তাহলে পাবলিক টয়লেট ইউজ করতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। খুবই সুন্দর একটা স্মেল থাকে আর অনেক বেশি হাইজিন করে তোলে আরকি। মানে পাবলিক টয়লেট যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সিটে ৫ মিনিট আগে বা কয়েক সেকেন্ড আগে দিয়ে তারপরে কিন্তু টয়লেটটা ইউজ করতে পারেন। তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। এমনিতেও মেয়েদের না বাইরে টয়লেট-টয়লেট করতে গেলে অনেক বেশি প্রবলেম হয়। এটা ব্যবহার করলে কিন্তু সেই প্রবলেমটা হয় না। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।